ওয়ান রোড টু ওয়ার্ডস, এক পাশে নদী অন্য পাশে কাশফুল, বরিশালের ভাইরাল পাথর ঘাট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু বিওয়াই মোটো। সো এভরিওয়ান, চৌমাথা থেকে এই মুহূর্তে আমি চলে আসলাম রূপাতলিতে। তো রূপাতলি থেকে যাচ্ছি আসলে সেই যে ভাইরাল জায়গাটা কালীজিরার পাড়ে, তো সেইখানে তো চলুন সেখানে যাই আর দেখি জায়গাটা কীরকম। এই যে আমি এখন আছি রূপাতলির মিডল পয়েন্টে, একদম রূপাতলি যে তিন রাস্তার মোড় বলে সেইখানে। এখানে বাম দিক থেকে হচ্ছে যায় কুয়াকাটা আর পটুয়াখালীর দিকে, আর আমাদের সোজা তো কালীজিরা হচ্ছে সোজা এখান থেকে। এই মুহূর্তে ডানে টার্ন নিয়ে ঢুকে যাবেন। দেখতে পাচ্ছেন বরিশালে কিন্তু ব্যাপক পরিমাণে টেসলা কোম্পানির গাড়ি আছে। তো এই মুহূর্তে আমি ঢুকে গেছি ডানে, সোজাসুজি এখান থেকে ডানে নিয়ে চলে যাচ্ছি। তো চলে যাচ্ছি কালীজিরার দিকে। তো আশা করি সাথেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। সো এভরিওয়ান, এই পর্যায়ে আমি আসি কালীজিরা ব্রিজের কাছাকাছি। সামনে কালীজিরা ব্রিজ, এখান থেকে আমি হাতের ডান দিকে ঢুকবো। বরিশালের যে ভাইরাল জায়গা রূপাতলি থেকে এখানে কালীজিরা পর্যন্ত আসতে 20 থেকে 30 টাকা ভাড়া নেবে অটোতে। ওইখান থেকে পাথরঘাটা যাবে বরিশালের এই যে ভাইরাল যে জায়গাটা, তো সেখানে ওইখান থেকে আসলে এই যে ডান দিকে দেখতেছি, এখান থেকে আপনার হচ্ছে এখান থেকে 20 টাকা বা 30 টাকা রিক্সা ভাড়া নিতে পারে। পাথরঘাটা বললে আপনাকে রিক্সা ভাড়া নিয়ে যাবে। তো চলুন, এই যে এই পর্যায়ে এখান থেকে আমরা হাতের ডানে ঢুকবো। হাতের ডানে ঢুকলে এখান থেকে 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে বাইকে করে সেই জায়গাটায় যেতে। এবং চলুন সেখানে গিয়ে দেখি সেখানে কী কী খাবার আছে আর হচ্ছে জায়গাটা কেমন এবং জায়গাটা ভাইরাল কেমন হলো, এই কারণটা চলুন এগুলো দিয়ে এক্সপ্লোর করি। হ্যাঁ, আপনাদের এই জায়গাটার নাম কি? এটা চৌপাশার পোল বা নদীর পার বলে। আচ্ছা, এই জায়গাটা ভাইরাল কেন বলতে পারেন? বাইরে রয়েছে নদীর পারে কৃষ্ণচূড়া গাছ, তারপর ধরেন বিভিন্ন খাবার দাবার আছে, এই জন্যই আর কি মোটামুটি। আচ্ছা, আর এইখানে যারা ঘুরতে আসবে কখন আসলে ভালো হবে? সাধারণত মানুষ বিকেল টাইমেই আসে, বিকেল টাইমেতে রাত মানে সন্ধ্যার পরটা আড্ডা টাড্ডা দেয় এখানে, মানে এরকম। আচ্ছা, আর এইখানে খাবার হিসেবে কি কি খাবার পাওয়া যায় ভাই? এখানে খাবার বলতে ফ্রেঞ্চ ফ্রাই, তারপর ঝালমুড়ি, বিভিন্ন পদের মানে আইটেম আছে। আচ্ছা, আপনাদের এইখানের কোন খাবারটা সব থেকে সেরা? এটা তো আর বলতে পারবো না, এটা হচ্ছে যার যার মানে সবার এক একটা থাকে না মানে রুচি। আচ্ছা, আপনি যে এখানে ঝালমুড়ির কথা বললেন, সেই ঝালমুড়িটা কি বিখ্যাত এখানে? হ্যাঁ, এখানে বিখ্যাত। এখানে যারা আসবে তাদের কি ট্রাই করতে বলবেন? অবশ্যই, মানে সবাই ট্রাই করে আর কি, মানে আবার যদি নতুন যারা মানে আসতে চায় তারা ট্রাই করতে পারে আর কি। এই ভাইয়ের কাছ থেকে তো শুনতেই পেলেন যে এখানে আসলে ঝালমুড়ি বিখ্যাত। তো এরপর চলে গেলাম সেই ঝালমুড়ির দোকানে। এই যে দেখতে পাচ্ছেন বাইকে করে আপনাদের ভিউ দেখাচ্ছি, আর পাশাপাশি ঝালমুড়ির দোকানেও চলে যাচ্ছে। আর যে ফাস্ট ফুড আইটেমগুলো আছে তো সেগুলো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো এই যে হাতের ডান পাশে যে দোকানটা দেখতে পাচ্ছেন, এখন এখানে আমি বাইক থেকে থামাবো। বাইক থেকে থামিয়ে একটু ঝালমুড়ি ট্রাই করে আপনাদেরকে বলবো আসলে কেমন হয়েছে, ঝালমুড়িটার কোয়ালিটি কেমন। খাবারের দোকানের ভিতরে খাবারগুলো দেখতে গেলাম। এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, তো আমি এখান থেকে আসলে ঝালমুড়ি নিয়েছি। ঝালমুড়িটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। এতক্ষণ তো আপনাদের সাথে খাবার নিয়ে অনেক বক করলাম, কোন জায়গায় খাবেন, কিভাবে খাবেন, আর কোন দোকানে খাবেন, আর কি খাবার খাবেন সেটাও আপনাদেরকে বললাম। এই যে সেই খাবারের দোকানটা। আর হচ্ছে আপনাদের এখন একটু জায়গাটা সম্পর্কে বলি। এই জায়গাটা দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু কাশফুল আছে ছোট ছোট। তো কাশফুলের সিজন, এখানে প্রচুর কাশফুল হয়। আর বাম পাশে হচ্ছে নদী এবং মাঝখানে একটা রোড। তো আপনারা যারা ঘুরতে আসতে চাচ্ছেন, এটা একটা পারফেক্ট জায়গা। আপনারা ঘুরতে আসতে পারেন, ফ্যামিলি সহ আসতে পারেন, সিঙ্গেলও আসতে পারেন। জায়গাটা আসলে আশা করি আপনাদের মন ভালো হয়ে যাবে। জায়গাটা খুব সুন্দর। এখন এই পর্যায়ে এই যে গাছটা দেখতে পাচ্ছেন, তো এই গাছটা হচ্ছে আপনার, এই গাছটা যখন রাত্রেবেলা হয় গাছে লাইটটা জ্বলে, তো যখন গাছে লাইট জ্বলে তখন না দেখতে খুবই ভালো লাগে। আর তখন আপনাদের মনের দুঃখ কামনা থাকলেও সেগুলো কমে যাবে। আর এই পর্যায়ে আমি আপনাদের একটা সাইড ভিউ দেখাচ্ছি। আর একটা কথা বলি আপনাদেরকে, তো সেটা হচ্ছে এখানে কখন আসবেন। এখানে যদি আসতে চান 5টার দিকে রওনা করবেন। 5টা থেকে 7:30 পর্যন্ত সময়টা পারফেক্ট সময়। তো এখানে বসে সূর্য অস্তটা যখন দেখবেন আপনাদের মন ভালো হয়ে যাবে এবং একটা ভালো রিফ্রেশমেন্ট পাবেন এখানে আসে। সো এভরিওয়ান, এই পর্যায়ে আসলে জায়গাটা থেকে চলে যাচ্ছি। ভালো লাগলো, নদীর পাড়ে সুন্দর মতো জায়গা, জায়গাটা সুন্দর। আপনাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা যদি সময় পান এখানে ঘুরতে আসতে পারেন। এই যে পাথরঘাটা থেকে বের হয়ে যাওয়ার সময় এই যে আমি হাতের বাম পাশে একটা দোকানকে লক্ষ্য করছি। এই মুরব্বি চাচা এখানে মালামাল বিক্রি করে। আর হচ্ছে এই চাচা সব কিছু নিজেই মাটির তৈরি করে। আর আপনাদেরকে একটু বলি, যদি একটু প্রয়োজন নাও হয় না, তাদের কাছ থেকে অন্তত 50 থেকে 100 টাকার মালামাল ক্রয় করে রাখবেন। আমাদের একটা
বাংলাদেশের একটা ঐতিহ্যের মধ্যে রয়েছে যে মাটির আসবাবপত্র, তো সেগুলোর ভিতরে কিন্তু এইটা একটা। এই চাচাকে দেখতে পাচ্ছেন, তো চাচা আসলে খুব সমস্যায় আছে, যদি আপনারা একটু ক্রয় করেন সেক্ষেত্রে চাচার কিন্তু অনেক উপকার হবে এবং আপনারাও একটা এটার সোয়াব পাবেন, যদি বলতে চাচ্ছি যে সোয়াবও পাবেন এবং আপনাদের মঙ্গলও হবে। আর আপনাদেরকে আমি দেখাই, এই যে বাম দিকে দেখতে পাচ্ছেন একটা রাস্তা আছে, এই যে সোজা রাস্তাটা, এইটা থেকে বাম দিক থেকে হচ্ছে পাথরঘাটা যায়, আর আমি কালিজিরা থেকে এসেছি এই জায়গায়। তো এই পর্যায়ে আমি চাচার দোকানের কিছু মালামাল আপনাদেরকে দেখাই। আমার হাতে যে মালটা দেখতে পাচ্ছেন, যে আসবাবপত্রটা, এটার মূল্য মাত্র 10 টাকা, এই যে রঙিন রং করা। আর হচ্ছে এই পর্যায়ে আমি আপনাদেরকে আরেকটা দেখাবো, এটার মাত্র দামও মাত্র 10 টাকা। আর হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এটার দাম শুধুমাত্র 30 টাকা। এগুলো কিন্তু সব কিছু মাটির তৈরি, এটা আমাদের দেশের তৈরি। তো এইসব লোকজনের পাশে আমাদের দাঁড়ানো উচিত, সাধ্য অনুযায়ী যতটুকু পারি অতটুকু সাহায্য সহযোগিতা করব। তো আমরা তো ভাইরাল জায়গাটা থেকে ঘুরে এসেছি, তো এই পর্যায়ে একটু কালীজিরা ব্রিজ থেকে একটু ঘুরে আসি। এখান থেকে হাতের ডান দিকে যাব, বাম দিকে গেলে কিন্তু রূপাতলি। হ্যাঁ, তো রূপাতলি হয়ে আমরা এখানে আসলাম, আর এখন ডান দিকে যাই। কালীজিরা ব্রিজের উপর থেকে একটু ঘুরে আসি, দেখে আসি ব্রিজটা কীরকম, আর ব্রিজের উপর থেকে শহরটা কেমন লাগে, ব্রিজের উপর থেকে আশেপাশটা কেমন দেখায়। তো ওইখানে যেহেতু দেখতে পাইছিলেন যে কালীজিরা ব্রিজ দেখা যায়, দেখি কালীজিরা ব্রিজের উপর থেকে ওই জায়গাটাকে আসলে দেখা যায় কিনা। চলুন দেখে নিই কালীজিরা ব্রিজের উপর থেকে জায়গাটা। এই পর্যায়ে আমি আছি কালীজিরা ব্রিজের উপরে। এই যে কালীজিরা ব্রিজ থেকে ব্রিজের বাম দিকের ভিউটা দেখতে পাচ্ছেন, নদীর পাড়, খুব সুন্দর ব্রিজের বাম দিকটা, কালীজিরা ব্রিজের ভিউ। আর হচ্ছে এখান থেকে, তো চলুন আমরা দেখে নিই। এই যে ওপার, ওপার হচ্ছে সেই ভাইরাল জায়গাটা। তো চলুন আমরা দেখে নিই আসলে ওপারের সেই ভাইরাল জায়গাটা এই ব্রিজ থেকে আসলে দেখা যায় কিনা। হ্যাঁ, ওই যে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে নেই। এই যে দেখতে যে সিমেন্টের যেটা দেখা যাচ্ছে, তো ওইখানেই হচ্ছে সেই জায়গাটা। আপনাদেরকে তো আমি জায়গাটার নামটা বলেছি পাথরঘাটা। তো কালীজিরা ব্রিজের ঢোকার আগে হাতের ডান দিকের রাস্তা থাকে, সেটাও দেখতে পাচ্ছেন।